আপনার ছেলে ধর্ষণ করেছে, অথচ আপনি বুঝতে পারছেন না যে আপনার ছেলে এটা কি করে করতে পারলো। আপনি বুঝতেই পারছেন না আপনার ছেলে কেন এটা করলো, কিভাবে পারলো এটা করতে। তাহলে শুনুন কেন করেছে। ক্লাস 2তে আপনার ছেলে তার সমবয়সী একটি মেয়ের চুল ধরে টানল। আপনি বললেন বাচ্চা তো, কিচ্ছু বললেন না। আপনার ছেলে যখন ক্লাস 4 পার্কে গিয়ে আরেকটি ছেলের সাথে বেজায় মারপিট করলো। আপনি ছেলেকে বুকে টেনে বললেন, ওই ছেলেটা মারকুটে, আমার ছেলে তো কত শান্ত। ছেলেকে সামান্য শাসনও করলেন না। আপনার ছেলে যখন ক্লাস 5 হাই স্কুলে উঠেছে, আপনার ছেলে সহপাঠী মেয়েদের সাথে একটা অবন্ধুত্বপূর্ণ কম্পিটিশনে নেমেছে। আপনি সেটাকে পড়াশোনার কম্পিটিশন ভেবে ছেড়ে দিলেন, পাত্তাও দিলেন না। আপনার ছেলে যখন ক্লাস 7 বড় হচ্ছে, গলা ভাঙছে, আপনি আপনার ছেলের মাথায় গুঁজে দিলেন, এই বাবু, মেয়েদের সাথে বন্ধুত্ব করবি না, মেয়েদের সাথে মিশবি না, যাতে কোনো মেয়ে আপনার ছেলের কখনো বন্ধু না হয়। আপনার ছেলে যখন ক্লাস 9 কোনো একটি মেয়ের জামায় পিরিয়ডের দাগ দেখে টিটকিরি মারছে, টিজ করছে, হাসাহাসি করছে। কারণ আপনি তো আপনার ছেলেকে এই স্বাভাবিক ব্যাপারটা শেখানইনি, আপনি জানানইনি এই সমস্ত স্বাভাবিক ব্যাপারগুলো। ছেলে যখন ক্লাস 10 টিউশনের পর পছন্দের একটি মেয়েকে প্রপোজ করে রিজেক্ট হলো। সে তার বন্ধুদের সাথে সেই মেয়েটিকে টোন করছে, টিটকিরি মারছে, টিজ করছে। আপনি সেটা জানেনও না, কেননা আপনি তো বলেছেন কোনো মেয়ে বান্ধবী না বানাতে। ছেলে শিখলই না মেয়েদের সাথে কিভাবে মিশতে হয়, মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয়। ছেলে যখন ক্লাস 11 লম্বা ডানা গজালো, টিউশনের পর সহপাঠী মেয়েদের পেছন পেছন সময় নষ্ট করছিল, টিজ করছিল, টিটকিরি মারছিল। আপনি জানতেই চাননি টিউশনের পর বাকি 45 মিনিট ছেলে দেরিতে কেন বাড়িতে ফেরে, ছেলে কোথায় যায় আপনি জানতেই চাননি। এখন সে নিয়মিত বাড়িতে আপনার সাথে খারাপ আচরণ করে, বাজে ব্যবহার করে, বাজে ভাষায় গালাগাল দেয়। আপনি লুকিয়ে চোখের জল ফেলেন, কিন্তু একটা চর মারার আগে ধৃতরাষ্ট্র হয়ে থাকেন। কলেজে ওঠার পর ছেলের অনেক বন্ধু হলো, আপনি খোঁজও নিলেন না তারা কেমন। সিনিয়রদের দাদাগিরি দেখে ছেলের লোভ হলো। আপনি কখনো জানতেই চাইলেন না খাতা, পেন, ব্যাগ ছাড়া ছেলে কলেজে কি করতে যায়। ছেলে এখন 2nd ইয়ার। আপনি শুধু জানেন ছেলের একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ব্রেকআপের পর আপনার ছেলে যে তার পার্সোনাল ছবিগুলো ডিসক্লোজ করছে, তাকে অপমান করছে, অসম্মান করছে, তা আপনি জানেন না। ব্যাস একদিন শুনতে পেলেন ছেলে আপনার ধর্ষণ করেছে। এখন আপনি বুঝতে পারছেন না আপনার ছেলে কিভাবে এটা করলো, এটা কি করে করতে পারে, অথচ আপনি জানেনই না আপনার ছেলে কি কি করতে পারে আর কি কি করতে পারে না। একটা মেয়েকে ঠিক ছোট্টবেলা থেকে শেখানো হয় কি করে লক্ষ্মী মেয়ে হতে হবে, কেমন আচরণ করতে হবে, কিন্তু কখনোই কোনো ছেলেকে শেখানোই হয় না যে মেয়েদের সাথে কেমন ব্যবহার করা উচিত। শুরুটা করতে হবে পরিবার থেকেই, শুরুটা হতে হবে ঘর থেকেই। পরিবর্তনটা চাই একেবারে ঘর থেকে। মাকেই শেখাতে হবে ছেলের কি করা উচিত, মেয়েদের সাথে কেমন ব্যবহার করা উচিত।